যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া। জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মাহ। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। কেন? তিন জিনিসের নাম শিবির। কয় জিনিসের নাম শিবির? বেয়াদব, বেয়ামল, উশৃঙ্খল। বেয়াদব, বেয়ামল, উশৃঙ্খল, এই তিন জিনিসের সমন্বয় শিবির হয়। কিন্তু এখন যা দেখতেছি, এরা যা শুরু করছে, আল্লাহ না করুক যদি চলতে থাকে, তাহলে শহীদিন আর বাংলাদেশে থাকবে না। এইভাবে কথা কিভাবে বলেন? তারপরেও মানে আমার একটু কৌতূহল, আমি আপনাকে দুইটা আপনার উদ্ধৃতি শোনাই। আপনি মনে যা চান না, আপনার উদ্ধৃতি শোনাই, আপনার উদ্ধৃতিগুলি মজার বেশি। আপনি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া শেষ। জামায়াত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, সেটাও শেষ। জামায়াত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি শেষ। জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। আরেকটাতে আপনি বলতেছেন কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ করুক কোন দেশ যদি আল্লাহ না করুক হবে মনে হয়, কোন দেশ যদি জামায়াত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ইসলাম আসবে না। আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে, যুক্তি থাকে, শক্তি থাকে। তারপরেও আপনি সবার সঙ্গে আপনি বসতে পারতেছেন, সবার সঙ্গে আপনার এক ধরনের ভালো সম্পর্ক থাকতেছে। এইটার মানে হিসাবটা কি? মানে আপনি মন থেকে বলেন না নাকি? মানে এটা মন থেকে বলি, আমি তো মন থেকেই বলি।